পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। রাজধানীতে ফেরা মানুষদের খবর জানাতে এই মুহূর্তে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আছেন সহকর্মী সাইমুম জান্নাত প্রভা। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। প্রভা, যারা কর্মজীবী মানুষ যারা ঘরে ফিরছেন তারা কি বলছেন, স্বাচ্ছন্দ্যে তারা ফিরতে পারছেন কিনা? ধন্যবাদ মুন্নি, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। মুন্নি, কিন্তু এখন রয়েছি রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এবং আমরা কিন্তু এখানে এসে জানার চেষ্টা করেছি ঈদ উপলক্ষে ঢাকাতে মানুষের ফেরার খবর এবং আমরা সেটা জানানোর চেষ্টা করছি। আমরা কিন্তু এখানে এসে দেখেছি যে আমরা এখানে পৌঁছানোর কিছু রাজশাহীর এবং উত্তরাঞ্চল থেকে দুটো ট্রেন কিন্তু এখানে এসেছে এবং ঢাকাতে কিন্তু ঈদে যারা বাড়িতে গিয়েছিলেন এবং ঈদের ছুটি শেষে যারা ফিরে এসেছেন তারা কিন্তু এসেছেন এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের আরেকটা আন্তনগর ট্রেন কিন্তু এখন এই বিমানবন্দর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এটা রাজশাহী কমিউটার ট্রেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু যাত্রীরা তাদের ঢাকা ছেড়ে যাচ্ছেন। ঈদে মূলত ঢাকাতে কর্মমুখী মানুষের ফেরার কথা থাকলেও আমরা কিন্তু এখানে এসে দেখতে পেয়েছি যে ঢাকা থেকেও কিন্তু মানুষ মোটামুটি এখান থেকে কসবা, ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ, নরসিংদী সহ বিভিন্ন জায়গাতে কিন্তু তারা যাচ্ছেন। আমরা কিন্তু এখন কথা বলার চেষ্টা করব একজন যাত্রীর সঙ্গে যিনি হচ্ছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অপেক্ষা করছেন। উনি কসবাতে যাবেন। উনি নিয়মিতই ট্রেনে যাতায়াত করেন এবং আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করব আসলে ট্রেনের যাত্রী সেবা উনি কেমন পেয়েছেন এবং ওনার আসলে মতামতটা কি। জি, আপনার নাম? আমার নাম তুহিন। আপনি কোথায় যাচ্ছেন এবং আপনার ট্রেনের যাত্রী সেবা নিয়ে কি বলার? আমি যাব কুমিল্লাতে। ট্রেনের ব্যাপারটা আসলে খুব দুঃখজনক। সেখানে আমরা ট্রেন সময় মতো আসে না। আমরা যাত্রীরা প্রায় প্রতিনিয়ত হয়রানি হচ্ছি। নির্দিষ্ট টাইমে ট্রেন আসে না। যেমন আজকে আমি উপকূলে যাব, সেখানে হলো ট্রেনের 3:38-এ আসার সময় বিমানবন্দরে, সেখানে 1 ঘন্টা লেট। সেখানে ট্রেন আসার টাইম দিয়ে গেছে আপনার মনে করেন যে 4:25-এ। তো এই কারণে আবার এখানে যারা আসছে যাত্রীরা টিকিট পাচ্ছে না। তো অনলাইনে তো আগেই বুকিং হয়ে যায় সাথে সাথে 5 মিনিটের মধ্যে। আর এখানে টিকিট কালোবাদীরা টিকিট ব্ল্যাকে করে রাখে, তারপরে টিকিট থেকেও নাই বলে। এরকম বিভিন্ন কারণে আমরা যাত্রীরা খুবই হয়রানির শিকার হচ্ছে আর কি। ধন্যবাদ মুন্ডি। আমরা কিন্তু জানার চেষ্টা করছিলাম একজন যাত্রীর কাছ থেকে ওনার ট্রেনে যাত্রার যে অভিজ্ঞতা সেটা। আমরা এখানে বিভিন্ন যাত্রীর সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তারা অনেকেই বলছেন অনলাইনে টিকিট করে যদি ট্রেন ভ্রমণ করা যায় তাহলে সেক্ষেত্রে ভ্রমণটা তাদের আরামদায়ক হয় এবং অনেকেই কিন্তু অভিযোগ করছেন যে ট্রেনের আসার যে সময়টা সেটা কিন্তু সেটা তারা একটু ট্রেন বেশ দেরিতে আসে এবং বিভিন্ন যাত্রীরাই কিন্তু বিভিন্ন রকমের ইতিবাচক কথা বলার পাশাপাশি তারা কিন্তু ট্রেনের সেবা নিয়ে কেউ অভিযোগও করেছেন। মুনি, এই ছিল রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ঈদে ট্রেনের যাত্রী সেবা এবং মানুষের ঘরে ফেরা, ঢাকাতে ফেরা নিয়ে সবশেষ খবর।